হ্যালো মাই ফ্রেন্ডস, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রয় ইংলিশ স্কুলে। আমি টর্নেডো রায় আছি আপনাদের সাথে। আজকে আমরা শিখব প্রিপোজিশন অর্থাৎ পদান্বয়ী অব্যয়। ফ্রেন্ডস, আমরা জানি যে প্রিপোজিশন কত গুরুত্বপূর্ণ ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে। প্রিপোজিশন কাকে বলে, কত প্রকার ও কী কী। যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের সামনে বসে, নাউন বা প্রোনাউন এর সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাদেরকে প্রিপোজিশন বলে। শুরুতে আমরা শিখব অ্যাটের ব্যবহার। ছোট স্থান শহর জায়গার পূর্বে অ্যাট বসে, যেমন হি লিভস অ্যাট লালবাগ, সে লালবাগে বাস করে। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে, যেমন আই গো টু স্কুল অ্যাট 9 AM, আমি সকাল 9টায় স্কুলে যাই, অথবা আমি 9টায় স্কুলে যাই। দূরত্ব বোঝাতে অ্যাট বসে, যেমন খুলনা ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হেয়ার, খুলনা এখান থেকে 100 কিলোমিটার দূরে। দামের পূর্বে অ্যাট বসে, পটেটো সেলস অ্যাট 10 টাকা পার কেজি, প্রতি কেজি আলুর দাম 10 টাকা। দায়িত্ব বোঝাতে অ্যাট বসে, ইউ মাস্ট ডু দিস অ্যাট ইউর ওন রিস্ক, এটা তুমি তোমার নিজের রিস্ক নিয়ে করবে। বয়স বোঝাতে অ্যাট বসে, হি পাস্ট এসএসসি অ্যাট 16, সে 16 বছর বয়সে এসএসসি পাশ করে। অন এর ব্যবহার কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে। অন যখন হবে তখন যে বস্তুটি উপরে রাখা থাকবে সেটি নিচের বস্তুর সাথে সংযুক্ত অবস্থায় থাকবে। কিপ দ্য মোবাইল অন দ্য টেবিল, অর্থাৎ মোবাইলটি টেবিল বা বেঞ্চের উপরে রাখ। বার, দিন, তারিখের পূর্বে অন বসে, আই ওয়েন্ট দেয়ার অন সানডে। নদীর তীরে বোঝাতে অন বসে, খুলনা ইজ অন দ্য রূপসা, খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। নির্ভরতা বোঝাতে অন বসে, এ বেবি ডিপেন্ডস অন ইটস প্যারেন্টস, একটা বাচ্চা তার পিতামাতার উপর নির্ভর করে। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে, দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, ব্যাংকটি 5ম তলায় অবস্থিত। সম্বন্ধ বোঝাতে অন বসে, হি রোট অ্যান এসে অন লিবারেশন, সে মুক্তিযুদ্ধের উপরে একটা রচনা লিখেছিল। ইন এর ব্যবহার বড় স্থানের পূর্বে বসে, যেমন আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বাস করি। মনে রাখার বিষয়, আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা। লক্ষ্য করুন, বাংলাদেশ বড় জায়গায় হওয়ায় ইন ও ঢাকা ছোট জায়গা হওয়ায় অ্যাট বসেছে। কোনো বিষয় বা ভাষা বুঝালে তার আগে ইন বসে, যেমন ইন ইংলিশ, ইন বেঙ্গলি, ইন হিন্দি, ইন হিব্রু। সময়ের ক্ষেত্রে বছর বা মাসের পূর্বে বসে, হি ওয়াজ বর্ন ইন 1980, সে 1980 সালে জন্মেছিল। পেশার পূর্বে বসে, হি জয়েন্ট ইন নেভি, সে নৌবাহিনীতে যোগদান করেছিল। বিষয়ের পূর্বে ইন বসে, হি স্টাডিজ ইন হিস্টোরি, সে ইতিহাসে পড়াশোনা করে। অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়, শি ইজ ইন হ্যাপি মুড, সে খুব খুশ মেজাজে আছে। শি ইজ ইন হ্যাপি মুড, সে খুব খুশি মেজাজে আছে। টু এর ব্যবহার কোনো স্থানে আসা এবং যাওয়া বুঝালে ওই স্থানের আগে টু বসে। হি গোজ টু মার্কেট, হি ওয়েন্ট টু ইটালি, হি গোজ টু মার্কেট, সে বাজারে যায়। হি ওয়েন্ট টু ইটালি, সে ইটালি গিয়েছিল। ব্যক্তির কাছে বুঝালে তার আগে টু বসে, রাজু কেম টু মি, রাজু আমার কাছে এসেছিল। অনুসারে বোঝাতে টু বসে, আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল। সীমানার বাইরে বোঝাতে টু বসে, কোরিয়া ইজ টু দ্য ইস্ট অফ আওয়ার কান্ট্রি, কোরিয়া আমাদের দেশের দক্ষিণ দিকে। অফের ব্যবহার অধিকার বা মালিকানা বোঝাতে, দিস ইজ দ্য কার অফ মিস্টার আজাদ, এটি মিস্টার আজাদের কার। উপকরণ বোঝাতে, দ্য ব্রিফকেস ইজ মেড অফ লেদার, ব্রিফকেসটি চামড়া দিয়ে তৈরি। কারণ বোঝাতে, দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার, মানুষটি ক্যান্সারে মারা গেল। সম্পর্ক বোঝাতে, আই নো এভরিথিং অফ ইট, আমি এটা সম্বন্ধে সবই জানি। এবারে আমরা কতগুলো বাক্য তৈরি করব। এখানে একটি রুম দেখতে পাচ্ছি, আমরা একটি কক্ষ দেখতে পাচ্ছি। এ দ্বারা আমরা যে কয়টি প্রিপোজিশন ব্যবহার করেছি আমরা এখানে সেই প্রিপোজিশনগুলোর প্র্যাকটিক্যালি ব্যবহার দেখব। তাহলে আমরা যখন ট্রান্সলেশন বা আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাব তখন আমরা এগুলো সরাসরি ব্যবহার করতে পারবো। শুরুতে আমরা দেখতে পাচ্ছি অন দ্বারা আমাদের কতগুলো বাক্য তৈরি করতে হবে।
এখানে আমরা অন দ্বারা কি কি বাক্য তৈরি করতে পারি? আমরা জানি কোনো কিছু যদি কোনো কিছুর সংযুক্ত অবস্থায় থাকে এবং সেটি উপরে থাকে তাহলে অন ব্যবহৃত হয়। যেমন এখানে যে মনিটর দেখা যাচ্ছে, এই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য মনিটর ইজ অন দ্য টেবিল। এটা কি দেখা যাচ্ছে? একটা বই। দ্য বুক ইজ অন দ্য টেবিল। এটা দেখা যাচ্ছে একটা বালিশ। দ্য পিলো ইজ অন দ্য বেড। আর কি দেখা যাচ্ছে? অনেক কিছুই এখানে অন দ্বারা বলা যায়। দ্য ফুটবল ইজ অন দ্য ফ্লোর। দ্য ডল ইজ অন দ্য ফ্লোর। দ্য ব্যাট ইজ অন দ্য ফ্লোর। দ্য ল্যাপটপ ইজ অন দ্য ফ্লোর। দ্য কার ইজ অন দ্য ফ্লোর। দ্য ক্লোথ ইজ অন দ্য ফ্লোর। তাহলে কিন্তু ভুল, কারণ ফ্লোরের সাথে এই ক্লোথ বা কাপড়টি সংযুক্ত অবস্থায় নেই। এখানে বলতে হবে দ্য প্যান্ট অথবা দ্য ক্লোথ ইজ অন দ্য ওয়ার। দিস ইজ এ রুম। এটি একটি কক্ষ। অফ এ চাইল্ড, একটি বাচ্চা বা একটি শিশুর কক্ষ। ইট সিমস টু বি, এটা দেখে মনে হয়। ইট ইজ এ রুম, এটা একটা কক্ষ। অফ এ চাইল্ড, একটা শিশুর একটা কক্ষ। দ্য মাউস ইজ অফ এ ল্যাপটপ। দিস ইজ এ রিমোট কন্ট্রোলার অফ দিস কার। দ্য রিমোট কন্ট্রোলার ইজ অফ দিস কার। এই রিমোট কন্ট্রোলারটি এই গাড়ির। আমরা আগেও বলেছি অফ যখন হবে তখন অফ এর শেষে বাংলা হবে র বা এর। দেয়ার আর এ লট অফ থিংস ইন দ্য রুম। এই কক্ষে অনেক জিনিস রয়েছে। এরপরে দেয়ার আর সাম পেপারস ইন দ্য ডেস্ক। এই ডেস্কের মধ্যে কিছু কাগজ রয়েছে। এটা একটা বাস্কেট। তাহলে দিস ইজ এ বাস্কেট। যদি আমাদের সাথে কোনো ব্যক্তি থাকে এবং তাকে যদি আমরা বলি থ্রো দিস অথবা পুট দিস পেপার, পিস অফ পেপার, পুট দিস পিস অফ পেপার ইন দ্য বাস্কেট। এই ঝুড়ির মধ্যে কাগজের টুকরাটি রাখো, এভাবে আমরা বলতে পারি। এরপর আসবে অ্যাট। সচরাচর আমরা যেগুলো ব্যবহার করি তাতে অ্যাটের এখানে খুব কিছু একটা নেই। টু, এখানেও টু এর আলোচনার মতো খুব করার কিছু একটা নেই। টু এবং অ্যাট আমরা পরবর্তীতে আলোচনা করব। এই ছিল আমাদের আলোচনার বিষয় প্রিপোজিশন নিয়ে। আমরা এখানে অন, অফ, ইন, অ্যাট, টু এই 5টি প্রিপোজিশনের ব্যবহার শিখেছি। আমরা ভবিষ্যতে এরকম আরও অনেক ব্যবহার শিখব। এগুলো খুবই সহজ ছিল, বেসিক লেভেলের প্রিপোজিশনের ব্যবহার ছিল। আমরা পরবর্তীতে অ্যাডভান্স লেভেল এবং আরও খুব ভালোভাবে ভালো করার জন্য, ইংরেজিতে কথা বলার জন্য আমরা অনেক আরও ধরনের প্রিপোজিশন শিখব। এছাড়াও অনেক প্রিপোজিশন রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে নিয়ে আসবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনার ভিডিওটি কেমন লেগেছে। ধন্যবাদ।